So he did well, really well. Got Ariel. রিশাদের স্পিন ভেলকিতে ডাচদের চোখে সর্ষে ফুল। এক ওভারেই চালকের আসনে থাকা নেদারল্যান্ডসকে দিলেন ম্যাচ থেকে ছিটকে। আবারও ফিজ দেখালেন কেন পুরো বিশ্ব তাকে এত সমাদৃত করে। কিপটেমিতে লাগাম টানার পাশাপাশি নিলেন উইকেটও। ব্যাটের পাশাপাশি বল হাতেও মাহমুদুল্লাহ কতটা ভয়ঙ্কর ব্রেক থ্রু এনে দিয়ে ডাচদের দেখালেন তা। 15তম ওভারে রিশাদ হোসেন বল হাতে আসেন। ম্যাচের লাগাম তখন এডওয়ার্ড এঙ্গেলব্রেক্টদের হাতে। তবে একজন লেগি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। বাংলাদেশের জন্য এতদিন এমন একজন লেগি স্বপ্ন হলেও রিশাদ হোসেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে দেখাচ্ছেন প্রতিদিন। একই ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ইউরোপের দেশটিকে আসর থেকে বিদায় করার সব পায়তারা করেন তিনি। ডেথ ওভারে শুরুতেই অর্থাৎ 17তম ওভারে ফিজ এসেই নেদারল্যান্ডসকে পুরোপুরি ছিটকে দেন ম্যাচ থেকে। 1 রান দিয়ে 1 উইকেট তুলে ম্যাচই পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আনেন ফিজ। নিজের কৌটার 4 ওভার বল করে দেন মাত্র 12 রান। ডট বল করেন 17টি। আগের ওভারেই 2 উইকেট নেওয়া বোলারকে কিভাবে আক্রমণ থেকে সরান ক্যাপ্টেন শান্ত, তাই পরের ওভারে আবারও আনেন রিশাদ হোসেনকে। 18তম ওভারে এসে আবারও উইকেট তুলে নেন রিশাদ। নিজের সবকটি ওভার করে তুলে নেন 3 ডাচ ব্যাটারের উইকেট। so he did well, really well. Got him. এর আগে ডাচরা যখন ব্যাট হাতে ভয়ঙ্কর হচ্ছিল, নিয়মিত কোনো বোলারকে দিয়ে কাজের কাজ হচ্ছিল না, ক্যাপ্টেন শান্ত ভরসা করে বল তুলে দেন সবচেয়ে অভিজ্ঞ কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। শান্তকে নিরাশ করেননি রিয়াদ, মাত্র 6 রান দিয়ে এনে দেন ব্রেক থ্রু। Son, so he did well, really well. Got him. নতুন বলে তাসকিন বরাবরই ছোড়েন আগুনের গোলা, এনে দেন উইকেট। ডাচদের বিপক্ষেও ব্যতিক্রম হয়নি তাসকিনের কাছ থেকে। শুরুতে মাইকেল লেভিটের উইকেট এবং শেষ ওভারে এসে আবারও উইকেট নিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন টাইগার ভাইস ক্যাপ্টেন। ব্যাট হাতে দীর্ঘদিন পর রানে ফেরা সাকিব করেন 50। ম্যাচ জয়ী 64 রানের ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও নিজের ঝুলিতে পুরেন সাকিব আল হাসান। এ জয়ে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত করার পাশাপাশি সুপার 8-এর পথটা সহজ করল শান্ত বাহিনী।